ভিতরে পার্কিং এরিয়াটার পাশেই এখানে আছে একটা পার্ক, ওখানে বাচ্চাদের খেলার জন্য। এই হোটেলটাতে আমাদের দুদিনের ভাড়া লেগেছে 4,300 টাকা মতো। তোমরা চাইলে এখান থেকে মাছ কিনে একদম পুরো প্যাকিং করে নিয়ে তোমরা যেতে পারো। এই মোহনাতে যে নদীটা এসে এখানে কানেক্ট হচ্ছে সেটা হচ্ছে চম্পা নদী। ওই সাইড থেকে চম্পা নদী এসে এই সমুদ্রে মিশছে। কি নিয়েছো বেটা, তুমি কি নিয়েছো? এই যে গেটটা দেখছো, এটা ড্রাগন পার্কে ঢোকার গেট। খুবই সুন্দরভাবে গেটটাকে সাজানো হয়েছে। গুড মর্নিং ফ্রম দীঘা হোটেল ডলফিন। এখন ঘড়িতে সময় 7:30। আমরা জাস্ট হোটেল থেকে নিচে নেমেছি। এই হচ্ছে হোটেল। হোটেলের সমস্ত ইনফরমেশান উইথ কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে এই হোটেলে থাকতে পারো। হোটেলটা যথেষ্ট সুন্দর একটা জায়গার মধ্যে, আর হোটেলের রুমগুলো মোটামুটি কাল তোমাদের কিছুটা দেখিয়েছি। আর হোটেলের জাস্ট এই ভিতরে পার্কিং এরিয়াটার পাশেই এখানে আছে একটা পার্ক, ওখানে বাচ্চাদের খেলার জন্য নাগরদোলনা আছে। একটা বড় এখানে বসার জায়গা আছে কিছু। আমাদের রুমটা ওই উপরে সেকেন্ড ফ্লোরে। আমরা এখন বেরোলাম, আমরা একটু সমুদ্রের দিকে যাব। মোটামুটি একটা দিনের যেহেতু আমাদের আজকে থাকার প্রোগ্রাম, তাই সারা দিনই আজকে ঘুরবো, খাওয়া দাওয়া বাইরেই করব। আর এই যে আমার পুচকুটা সকাল থেকে প্রচণ্ড বিরক্ত করছিল, ও এখন দোলনাতে খেলছে। চলো বেটা, বেটা চলো। এবার হাই করে দাও। চল চল, দেরি হয়ে যাবে। তো রুমের মোটামুটি রুম ভালোই ছিল। এই হোটেলটাতে আমাদের দুদিনের ভাড়া লেগেছে 4,300 টাকা মতো। 4,293, 4,300ই ধরো। এটা এই ভাড়াটা ধরো সিজন অফ সিজন ওয়াইজ চেঞ্জ হয়। যদিও দীঘাতে পার্টিকুলার কোনো সিজন নেই, দীঘাতে সবসময় সিজন। মোটামুটি পুজোর পর চাপই থাকে। আর তো ঠিক আছে, চলো যাওয়া যাক। আর এটা মেন রোড থেকে খুব একটা ভিতরে নয়, জাস্ট এইটা মেন রোড নয় ঠিক, এই রোডটা দিয়ে একটু গেলেই আমরা মেন রোডে গিয়ে উঠবো। চলো, এই হচ্ছে চলো। আমরা একটা টোটো পেয়েছি, পার হেড 20 টাকা করে নেবে। এখান থেকে আমরা যাচ্ছি মোহনা। যেহেতু আমাদের হোটেল থেকে মোহনাটা খুবই কাছে, ভাবলাম মোহনাটায় ফার্স্ট আগে ভিজিট করি। আর আমরা এখন যাচ্ছি জাস্ট মেরিন ড্রাইভ রোডেই যাচ্ছি, একদম এই হচ্ছে সমুদ্রের পাশেই যাচ্ছি। আমরা এখন নেমে গেছি যে দীঘার যে মোহনা। তো সেই মোহনাতে বিভিন্ন রকমের মাছ তোমরা এই ধরনের পেয়ে যাবে। আমি তোমাদের পরে দেখাচ্ছি, আগে ফার্স্ট মোহনাতে যাই। তবে এখানে প্রচণ্ড দুর্গন্ধ, মানে গন্ধ বললে ভুল হবে, দুর্গন্ধ সম্পূর্ণ। লবস্টার আছে এখানে, সামুদ্রিক মাছ প্রচুর। তোমরা চাইলে এখান থেকে মাছ কিনে একদম পুরো প্যাকিং করে নিয়ে তোমরা যেতে পারো। এখানে বিভিন্ন ধরনের মাছের শুটকিও পেয়ে যাবে। এই যেগুলো দেখছো, এগুলো সব মাছের শুটকি, মাছকে শুকিয়ে এগুলো করা হয়েছে। আর এই মোহনাতে যে নদীটা এসে এখানে কানেক্ট হচ্ছে সেটা হচ্ছে চম্পা নদী। ওই সাইড থেকে চম্পা নদী এসে এই সমুদ্রে মিশছে। আর এখানে দুপাশে প্রচুর দোকানপাট পেয়ে যাবে তোমরা। ওই দূরে দেখা যাচ্ছে একটা ট্রলার, সম্ভবত ওটা আসছে বা যাচ্ছে। এদিকটা যেহেতু বে অফ বেঙ্গল, তাই প্রচুর ঢেউ। আর এদিকটা যেহেতু চম্পা রিভার, তাই এদিকে ঢেউ কিন্তু নেই, একদম শান্ত।
ঢেউয়ে ঢেউয়ে খবর দিলাম ঢেউ পাইয়া আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধি আয় রে, চাহে মেঘা আয় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে। কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে। সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। তবে সামনের দিকে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, ঢেউ প্রচণ্ড, তাই ওই দিকে চলে যাব। যেহেতু এটা চম্পা নদী, তাই সমুদ্রের থেকে স্রোত অনেকটাই কম, স্রোত নেই বললেই চলে, একদম শান্ত। আর এই মোহনাতে সবাই আসে ভোরবেলা সূর্য ওঠা দেখার জন্য আসে, আবার অনেকে সন্ধেবেলায় সূর্য অস্ত যাওয়াটাও দেখতে আসে। তবে এখানে এসে কনফিউজ যে মানুষ দীঘা বেড়াতে আসে না খেতে আসে, সেইটাই বুঝতে পারছি না। মানে প্রচুর খাবারের সম্ভার, এখানে খাবারের ভিড়টাই মনে হচ্ছে বেশি। মানে যেহেতু মানুষ ভোরবেলা আসে, খালি পেটেই আসে, তো এখানে এসে সূর্য ওঠা দেখার পর সবাই হুড়মুড়িয়ে একদম খাবারের উপর মানে হামলা করেছে মনে হচ্ছে। ওই দিক থেকে চম্পা নদীটা এসে কানেক্ট হচ্ছে বে অফ বেঙ্গলে। তুমি কি নিয়েছো বেটা? আর এই যে আমার দুষ্টু সোনা কিছু জিনিস নিয়েছে সকাল সকাল। কি নিয়েছো বেটা? তুমি কি নিয়েছো? কিছু নিয়েছো? কি নিয়েছো? কি ওগুলো? ওর বয়স এখনো 3 বছর হয়নি, জাস্ট ডিসেম্বরে 3 বছর সম্পন্ন হবে। তোমরা হোটেলে থাকলে এই ধরনের মাছ তোমরা কিনে নিয়ে গিয়ে হোটেলে রান্না করতে পারো। আর বাড়ির জন্য যদি নিয়ে যেতে চাও তাহলে এই যে থার্মোকলের যে পেটিগুলো দেখছো এগুলোর মধ্যে তোমাদেরকে প্যাক করে দেবে। তবে এগুলো ট্রেনে বাসে একটু সমস্যা। বাইক নিয়ে এলে নেক্সট টাইম কখনো বাইক নিয়ে এলে অবশ্যই চেষ্টা করবো এখান থেকে মাছ নিয়ে যাওয়ার। চলো, কারণ এগুলো তো ধরো সাধারণত আমাদের ওদিকে পাওয়া যায় না, সামুদ্রিক মাছ বুঝতেই পারছো। এখানে যা কিছু তোমরা কিনবে মাছ সব কিছুই তোমরা প্যাক করে বাড়ির জন্য নিয়ে যেতে পারবে। তো ঘড়িতে সময় এখন 9:20, আমরা এখান থেকে বেরিয়ে যাব। এদিকটাতে এখান থেকে বেরিয়ে যাব, দেখা যাক। তবে এখানে ভেবেছিলাম এতটা গরম হবে না, কিন্তু প্রচণ্ড গরম, এখন প্রচণ্ড গরম। আর এই যে বড় বড় যে ট্রাকগুলো দেখছো, এই ট্রাকগুলোতে কিন্তু একদম ট্রাক ভর্তি মাছ এখান থেকে নিয়ে যাওয়া হয়। এখান থেকে বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করা হয়। এখান থেকেই অনেক জায়গাতে মাছগুলো যায়। এই ছোট ছোট যে বাস্কেটগুলো আছে, এই বাস্কেটগুলোতে সব রকম মাছ এখান থেকে যায়। তবে প্রচণ্ড দুর্গন্ধ, এদিক দিয়ে যাওয়া সম্ভব নয়। এই মোহনার দিকের যে রাস্তাটায় আমরা এখন এই মুহূর্তে হাঁটছি, এই সাইডের এই বিচটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা, মানে একদম ভার্জিন বিচ, কেউ নেই বললেই চলে, একদম পুরো জায়গাটা কিন্তু ফাঁকা। আর দীঘার এমনিতে এই জায়গাগুলোতে কিন্তু এই বিচগুলোতে স্নান সেইভাবে করা যায় না, যেহেতু এখানকার জল খুবই নোংরা, সেই জন্য এখানে স্নান সাধারণত কেউ করেও না। পুরীতে যে ধরনের একটা স্নান করার যে মানুষের ব্যাপার থাকে, মোটামুটি কম বেশি পুরীতে সব বিচগুলোতেই স্নান করা যায়।
আর এই জায়গাটায় কিন্তু স্নান সেইভাবে হয় না, একমাত্র নিউ দীঘাতে দু একটা বিচ আছে যেখানে স্নান করা যায়। ট্রেন থেকে নামার পর স্টেশন থেকে যে ম্যারিন ড্রাইভ রোডটা দেখছো তোমরা, এই ম্যারিন ড্রাইভ রোডে আমরা কাল এসেছি। এই সাইডটাতে গেছে মোহনা, আর মোহনা যাওয়ার পথে এইদিকে বাঁ সাইডে একটা রোড ঢুকেছে, এখানে একটা মা বাসুলি পান স্টল, মানে এটা অ্যাকচুয়ালি একটা চায়ের এবং পানের দোকান। তো এখানে অর্ডার মতো রান্নাও নাকি করে দেওয়া হয়। তো এই জায়গাটা থেকে এই দিকে চলে গেছে মোহনার রাস্তা, আর এই সাইডটাতে চলে গেছে আমাদের হোটেল। তো এই রাস্তায় গিয়ে একদম রোড সাইডেই পড়বে, রোডের বাঁ হাতেই পড়বে আমাদের হোটেলটা। সামনে দেখতে হবে এখানে একটা গ্রিন হাউস একটা হোটেল আছে, তো ওটা পেরিয়ে গিয়েই পড়বে আমাদের হোটেল ডলফিন, একদম রোড সাইড। আমরা মোহনা থেকে জাস্ট ঘুরে এলাম, এখন একটু হোটেলের রুমে যাব, রুমে গিয়ে আবার বেরোবো। থেকে নেমেই জাস্ট এই হোটেল যে গ্রিন হাউস আছে ওখানে, ওইটা পেরিয়েই একদম বাঁ সাইডেই হোটেল ডলফিন। এখানে বাঁ দিকে এই হচ্ছে একটা বড় একটা খাজুর গাছ আছে, সরি এটা একটা সুপারি গাছ আছে। যাবো যাবো যাবো। তো এই ধরনের বাচ্চাদের দোলনা আছে, ওখানে কিছু বসার জায়গা আছে। আমার ওয়াইফ আমার বড় ছেলে বসে আছে। ওটো 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 বেটা, ভালো করে বসো, ভালো করে ভালো করে বসো বেটা। বেশ না না না, বসো বসো বসো, ওই দিক থেকে সামনের দিক থেকে বসো, সামনের দিক থেকে বসো না, বসো বসো বসো, উঠে বসো উঠে বসো। প্রচণ্ড দুষ্টু না, হ্যাঁ হ্যাঁ না, ধরো ভালো করে ধরো, হ্যাঁ। তবে হোটেলটা কিন্তু খুব সুন্দর এবং খুব সুন্দর জায়গাতে, মানে বিকেল টাইমটা তোমরা এখানেই কাটাতে পারো। এই যে গেটটা দেখছো, এটা ড্রাগন পার্কে ঢোকার গেট, খুবই সুন্দরভাবে গেটটাকে সাজানো হয়েছে। তো এই জায়গাটা এক সময় একদম পুরো ভেঙে গিয়েছিল, এখন আবার নতুন করে রিকনস্ট্রাকশন করা হয়েছে এবং সুন্দরভাবে এখনও কাজ চলছে যদিও। ওদিকে এখানে কিছু বসার জায়গা করা আছে, এখানে দুটো ড্রাগনের মূর্তি করা আছে, মানে উপরের স্টাইলটা কিছু বুদ্ধিজম যে টেম্পেলগুলো আছে সেরকম টেম্পেলের পরিভাগের মতো করা হয়েছে। এটা কিন্তু একদম সমুদ্রের বিচের ধারে। হ্যাঁ এই যে জায়গাগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু মেনলি বসার জন্যই করা হয়েছে। আর এপাশে সমুদ্রের ধারের যে গার্ডওয়ালগুলো দেওয়া আছে, মানে এগুলো কিন্তু সম্পূর্ণ মার্বেলের কাজ চলছে, মানে মার্বেল বসানোর কাজ চলছে। এই যে জায়গাগুলো দেখছো ওখানে রবি ঠাকুরের একটা মূর্তি করা আছে, আর এখানে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি আছে বিভিন্ন রকমের, যেগুলো তোমরা করতেই পারো। খুব সুন্দর একটা জায়গা। ওখানে কিছু বাউল শিল্পকারের মূর্তি করা আছে। আর এই যে জায়গাটা দেখছো এটা সত্যি খুব সুন্দর জায়গা, এখানে ছোট্ট ছোট্ট কিছু মূর্তি করা আছে। বাচ্চাদের এলে কিন্তু এই জায়গাটা সত্যিই খুব সুন্দর লাগবে। ওখানে কিছু বসার জায়গা করা আছে। আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী উনি যে প্রকল্পগুলো চালু করেছিলেন, তো তারই মধ্যে থেকে কিছু প্রকল্প এখানে তুলে ধরা হয়েছে। এখানে যেমন কন্যাশ্রী আছে, ওদিকে এপাশে আছে সবুজ সাথী, বিভিন্ন রকমের কিছু প্রকল্প কিন্তু এখানে মূর্তির আকারে তুলে ধরা হয়েছে। আর ওপাশে দেখতে পাচ্ছ ওটা কিন্তু রবি ঠাকুরের একটা খুব সুন্দর মূর্তি। আর এখানে লেখা আছে আই লাভ দীঘা, যেটা সাধারণত এখন সমস্ত জায়গাতেই তোমরা দেখে থাকবে। আর তার পাশেই আছে আমাদের বিশ্ব বাংলার যে গেট।
এটা কিন্তু একদম সমুদ্রের যে বিচ দেখছো সেই বিচের একদম পাশেই এই হচ্ছে বিশ্ববাংলা গেট। ঘড়িতে সময় এখন 4:30। আমরা জাস্ট বেরোলাম। আমরা এখন যাব অমরাবতী যে পার্ক, মানে নিউ দীঘাতে যেতে হবে আমাদেরকে ওল্ড দীঘা থেকে। আর অমরাবতী পার্কটা মেনলি বাচ্চাদের জন্য স্পেশালি একটা খুব ভালো পার্ক। আশা করছি তোমরা প্রত্যেকেই জানো। তো আমাদের যেহেতু বাচ্চা আছে তাই যাচ্ছি, তা না হলে আমরা হয়তো যেতাম না, সমুদ্রের ধারেই বসবো সন্ধ্যাবেলায় একটু সমুদ্রের ধারে বসবো। আর ওই জায়গাটা করে আমি তোমাদেরকে সকালবেলায় দেখিয়েছিলাম, যেখান থেকে মোহনা যাওয়ার রাস্তাটা ভাগ হচ্ছে, আর যেখান থেকে আমাদের থাকার যে হোটেল সেই হোটেলের রাস্তাটা ভাগ হচ্ছে। ঠিক ওই টার্নিং পয়েন্টে একটা তোমরা খাবারের দোকান পেয়ে যাবে, বাবু মশাই। তো ওই দোকানটাতে খেতে পারো। আজকে দুপুরে আমরা লাঞ্চ ওখানটাতেই করেছিলাম। মোটামুটি খাবার দাবার ভালোই, খারাপ না। 80 টাকা সম্ভবত মিল, মানে ভেজ থালি। তারপরে এক্সট্রা তোমরা বাকি সব কিছুই পেয়ে যাবে মোটামুটি। মানে আমরা যে হোটেলটাতে আছি সেই হোটেলের যা খাবারের যে দাম, সে তুলনায় এখানে কিন্তু যথেষ্টই কম, অনেক কম। তোমরা খাওয়া দাওয়া করলে সেখানে করতে পারো। তো ঠিক আছে, চলো এখন যাওয়া যাক অমরাবতী পার্ক। তারপর সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। মোটামুটি কিছুটা ওখান থেকে হেঁটে এলাম। হেঁটে আসার পর এই যে ড্রাগন পার্কের যে গেটটা আছে সেই গেটের মুখটাতে এসেছি। আর ওদিকে সূর্য কিন্তু একদম ডিমের কুসুমের মতো একদম হয়ে আছে। এখন সূর্য অস্ত যাচ্ছে, একদম পুরো ডিমের কুসুমের মতো একদম হলুদ হয়ে আছে, ভালো লাগছে। আর বিকেল হতে হতে আস্তে আস্তে কিন্তু এই পার্কের এই জায়গাটা আস্তে আস্তে ভিড় জমছে। সন্ধ্যাবেলায় অনেকটাই ভিড় হবে, তখন এখানটাতে এসে আমরা একটু টাইম কাটাবো বসে। নিউ দীঘা আর ওল্ড দীঘার মধ্যে কিছু জিনিস আছে তোমাদেরকে বলে রাখি। যারা ট্রেনে আসছো তারা তো মোটামুটি নিউ দীঘা আর ওল্ড দীঘার মিডিল পয়েন্ট করে তোমরা নামবে। আর ওখান থেকে নেমে দেখার জিনিস বেশিরভাগই নিউ দীঘার মধ্যেই আছে। মানে তোমরা যদি তালসারি যাও, বিজ্ঞান কেন্দ্র, অমরাবতী পার্ক, এগুলো কিন্তু সব নিউ দীঘাতেই কাছে হবে তোমরা যদি নিউ দীঘাতে থাকো। আর ওল্ড দীঘাতে শুধুমাত্র তোমরা মোহনাটা কাছে পাবে, আর বিশ্ববাংলা যে উদ্যান সেটা পাবে। আর এখান থেকে ওল্ড দীঘার দিকে তোমরা চলে যেতে পারবে, তাজপুর, মন্দারমণি, এগুলো সবই এই সাইডটাতে পড়বে। আর উড়িষ্যা সাইডে মানে নিউ দীঘার দিকে তোমরা বাগদা বিচ বা দুবলাগাড়ি, এগুলো কিন্তু তোমরা এই সাইডটাতে পেয়ে যাবে, কারণ ওটা একদম উড়িষ্যার মধ্যে পড়ছে। তো এই জিনিসগুলো আলাদা। তারপর তোমরা সস্তার হোটেল মোটামুটি তুলনামূলকভাবে যদি কম্পেয়ার করা হয় তাহলে নিউ দীঘার থেকে ওল্ড দীঘাতেই কম পাবে, একটু হলেও কম পাবে। নিউ দীঘাতেও যে সস্তার হোটেল নেই তা নেই, তবে বেশিরভাগ যদি খোঁজা যায় তাহলে ওল্ড দীঘাতেই সস্তার হোটেল বেশি আছে। বাসের পরিষেবাটা একটু বলে দিই। তোমরা যদি হাওড়া থেকে বাসে আসো বা এখান থেকে ফের হাওড়া যাও, তাহলে সেই পরিষেবা সরকারি বাস কিন্তু ওল্ড দীঘাতেই পাবে, নিউ দীঘাতে সরকারি বাসের কোনো ব্যবস্থা নেই। আর এমনি প্রাইভেট বাস তোমরা ওল্ড দীঘা এবং নিউ দীঘা দু জায়গাতেই পেয়ে যাবে। এটা একটা ব্যাপার। ওল্ড দীঘাতে থাকলে তোমরা বাসের পরিষেবাটা বেশি ভালো পাবে, কারণ সরকারি বেসরকারি দুরকম বাসই তোমরা কিন্তু নিউ দীঘা থেকে ওল্ড দীঘা থেকে পেয়ে যাবে। আর কিছু বাস প্রাইভেট যেগুলো আছে নিউ দীঘা থেকে পাবে, এটা একটা পয়েন্ট। আর রান্নাবান্না, অনেকে যারা গ্রুপ নিয়ে বাসে আসো তাদের ক্ষেত্রে বলবো রান্না জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু কিন্তু তোমরা ওল্ড দীঘাতেই বেস্ট হবে। নিউ দীঘাতে পাবে অনেক খুঁজতে হবে, মানে
রান্নার শাকসবজি বলো বা মশলা বলো বা হাঁড়ি কড়াই সব কিছুই কিন্তু পেয়ে যাবে তোমরা ওল দীঘাতেই বেটার। তো আমরা এখন যেহেতু যাচ্ছি অমরাবতী পার্ক, সেই যাওয়ার পথেই কিন্তু এখানে যে জগন্নাথ মন্দিরটা, এইটা হচ্ছে জগন্নাথ মন্দির পুরো চত্বরটা বাইরে। চাহে